দীর্ঘ অপেক্ষার পর আমাদের পরীক্ষার রুটিন প্রকাশিত হলো এবং এই মার্কিনযুক্ত এলাকায় তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে 4 ইয়ার ইউজি এনসিসিএফ ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশান 2024। তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি এখানে আরও একটা লাইন লেখা আছে রেগুলার অ্যান্ড ব্যাকলগ, অর্থাৎ একটু জাস্ট ডিটেলসে আলোচনা করছি। 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের, ভালো করে বলছো, 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের যে সমস্ত ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রী রয়েছে 2024-25 শিক্ষাবর্ষের, তোমাদের পরীক্ষার রুটিন তোমরা জানতে পারবে। সেই সঙ্গে 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের যে সমস্ত ছাত্রছাত্রীরা থার্ড সেমিস্টারে রয়েছে এবং তোমরা যদি প্রথম সেমিস্টারে কোনো সাবজেক্টে ফেল করে থাকো, তো তোমরা সেই ফেল করা সাবজেক্টের পরীক্ষাগুলো কবে দিতে পারবে সেটাও কিন্তু তোমরা জানতে পারবে। তো যাই হোক, শুরু করছে আজকের এই স্পেশাল ভিডিওটি এবং দেখে নিচ্ছে আমাদের এক্সামিনেশন শিডিউল বা পরীক্ষার রুটিনটা। যাই হোক, এর আগের একটি ভিডিও আমি বলেছিলাম যে আমাদের পরীক্ষাটা এপ্রিল মাসের প্রথম সপ্তাহে যাবে। তো আমরা এখানে দেখতেই পাচ্ছি আমাদের পরীক্ষা কিন্তু এপ্রিলের 2 তারিখ থেকে শুরু, আর দুটো মানে একটা দিনকে মানে এপ্রিলের 2 তারিখে যে সমস্ত সাবজেক্টের পরীক্ষাগুলো হবে তোমরা বুঝে নাও। মেজর 1-এর পরীক্ষা ফার্স্ট হাল্ফ বলতে বোঝায় 10টা থেকে পরীক্ষাটা শুরু হবে, 1টার সময় শেষ। মেজরে বা মেজর 1-এ যাদের এই সমস্ত সাবজেক্ট আছে, অর্থাৎ বাংলা, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, বিজনেস ম্যানেজমেন্ট, এই ধরনের সাবজেক্টের পরীক্ষা 10টা থেকে শুরু হবে, 1টার সময় শেষ। ঠিক আছে, সেই দিনই মেজর 1-এর সেকেন্ড হাল্ফের যে পরীক্ষাটা হবে, সেকেন্ড হাল্ফ বলতে বোঝায় একটা পরীক্ষা হচ্ছে 2টো থেকে শুরু, 5টার সময় শেষ। আর এই সাবজেক্টগুলো কোনগুলো? সংস্কৃত, আরবিক, হিস্ট্রি, ফিলোসফি, ইকোনমিক্স, এডুকেশন, সোশিওলজি, কমার্স, ম্যাথামেটিক্স, এই ধরনের সাবজেক্টের পরীক্ষা হচ্ছে 2টো থেকে 5টার সময় মেজরে যাদের আছে। হ্যাঁ, আর যারা ফেল করেছো একটু পরে তোমরা বুঝতে পারবে। যাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি, জুলজি, সাইকোলজি, কম্পিউটার সায়েন্স, এনসিসি, জিওগ্রাফি, ফিজিক্যাল এডুকেশনের মতো সাবজেক্টগুলো রয়েছে, তোমাদের পরীক্ষা একটু রেঞ্জটা কম, 2টোর সময় শুরু হচ্ছে, 4:30টার সময় শেষ। এই হচ্ছে আমাদের পরীক্ষা রুটিন। এবার কেউ যদি কোনো সাবজেক্টে ফেল করে থাকো, যারা থার্ড সেমিস্টারে রয়েছে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, থার্ড সেমিস্টারে যারা আছো, কেউ যদি মেজর 1-এ এই ধরনের সাবজেক্ট বা এই রেঞ্জের সাবজেক্টগুলোতে ফেল করে থাকো, তোমাদের পরীক্ষাটা সেম এই ডেটেই হবে, সেম সময়ই হবে। এবং তোমরা যদি তোমাদের কারো যদি রুটিন বুঝতে অসুবিধা হয়, তোমরা কয়েকদিন পরে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। অ্যাডমিট কার্ডেই কিন্তু সম্পূর্ণ পরীক্ষার রুটিনটা উপস্থাপন করা থাকবে। এই মুহূর্তে যে অ্যাডমিট কার্ডটা দেখতে পাচ্ছ, এখানে দেখো সুন্দর করে পরীক্ষার ডেট, টাইম এবং সাবজেক্টগুলোকে কিন্তু উপস্থাপন করা আছে, এভাবেই তোমরা পেয়ে যাবে। অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড করতে পারবে আমি নেক্সট ভিডিও বলে দেবো। এবং তোমরা নিচে যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ, এখানে যোগাযোগ করে তোমরা তোমাদের প্রয়োজনীয় 100% কমনযোগ্য নোটপত্রগুলি সংগ্রহ করে তোমাদের প্রস্তুতিটা জোর কদমে নিতে পারো, যাতে করে সেমিস্টারে সুন্দর একটা নম্বর পেয়ে তোমরা এই সেমিস্টারটা শেষ করতে পারো। তো যাই হোক, এভাবেই পরীক্ষার রুটিন তোমাদের সামনে শেয়ার করছি। আর যেমনটা বললাম, অ্যাডমিট কার্ড ডাউনলোড করলে অ্যাডমিট কার্ডেই তোমাদের পরীক্ষার রুটিনটা কিন্তু সুন্দরভাবে লেখা থাকবে। সেই সঙ্গে এসএসসির যে প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো হবে সেটা হচ্ছে 12/4/2025 থেকে 21/4/2025 এই রেঞ্জের মধ্যে হবে। কলেজে যোগাযোগ করতে হবে, এই বিভিন্ন কলেজে বিভিন্ন ডেটে হতে পারে, কিন্তু এই ডেটের মধ্যেই হবে। আর যে সমস্ত প্র্যাকটিক্যাল যুক্ত প্রজেক্ট রয়েছে, এগুলো 22/4/2025 থেকে 30/4/2025-এর মধ্যেই হয়ে যাবে। এই রেঞ্জের মধ্যেই তোমরা প্র্যাকটিক্যাল বা প্রজেক্টের যে বিষয়গুলো সেগুলো জমা করতে পারবে। বিভিন্ন কলেজে বিভিন্ন ডেট, তবে এই ডেটের মধ্যেই হবে। অবশেষে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। নিচে রইল আমাদের যোগাযোগ নম্বর, এখানে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করতে পারো। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।